আমিও আকরাম স্যারের কোম্পানিতে কাজ করছি। কোন পদে আছো? অফিস অ্যাসিস্ট্যান্ট। এ কথা শুনে শর্মিলা অট্টহাসিতে ফেটে পড়ল। সবাই তাকে এভাবে হাসতে দেখে অবাক হলো, কিন্তু শর্মিলা থামল না। সে হাসতে হাসতেই বলল, তোমার মতো লোক এই কাজই করবে। যেখানে চিরাগ মাসে লাখ লাখ টাকা রোজগার করে, সেখানে তুমি কত পাও? অভিনব কিছু বলল না। সে জানত কিছু বললেই শর্মিলা তাকে ছিঁড়ে খাবে, কিন্তু তার চুপ থাকাও তাকে নিস্তার দিল না। শর্মিলা খোঁচা দিয়ে বলল, কি হলো, কথা সরছে না মুখে? শর্মিলা থামছিল না দেখে হরদেব মাঝখানে বাধা দিয়ে বললেন, ঠিক আছে শর্মিলা, আমরা এখন খাচ্ছি, খাওয়ার সময় এসব কথা বলা উচিত নয়। হরদেবের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। অভিনব দ্রুত নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে এলো। সে শর্মিলাকে আর অপমান করার সুযোগ দিতে চাইল না। তার মনে হচ্ছিল এক্ষুনি শর্মিলার মতো ১০০টা বাড়ি কিনে তাদের যোগ্যতা বুঝিয়ে দিক, কিন্তু সে এখন তা করতে পারছিল না। ধৈর্য ধরা ছাড়া তার কাছে আর উপায় ছিল না। অভিনব অফিসে পৌঁছে গিয়েছিল। যখন সে নিজের কেবিনে বসেছিল, তখন জেনি রেগে তরপড় করতে করতে তার কেবিনে এলো এবং দরজা খুলে বলল, এইসব কি হচ্ছে? অভিনব ঘুরে তার চেয়ারের পিছন দিকে তাকাতে লাগল। সে বুঝতে পারছিল না যে জেনি কার সাথে কথা বলছে। এটা দেখে জেনির মাথা আরও গরম হয়ে গেল এবং সে চিৎকার করে বলল, আমি তোমার সাথেই কথা বলছি। হ্যাঁ, তো এত চিল্লাচ্ছ কেন? শান্তভাবেও তো বলতে পারো, আমরা অফিসে আছি, প্লিজ সামান্য ম্যানার্স তো শেখো। ও, দেখি তো কে ম্যানার্সের কথা বলছে। তুমি যে এই সব করেছ। এই দেখো, এই কাস্টমার আমাদের মাত্র 2 স্টার দিয়েছে। তুমি তো ডিল করছিলে না, তা এমন কি বলেছ যে সে মাত্র 2 স্টার দিল? জেনি অভিনব টেবিলে একটা ফাইল আছড়ে ফেলে জিজ্ঞাসা করল। অভিনব ফাইলটা তুলে 1 সেকেন্ডের জন্য দেখল এবং তারপর বলল, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি জানো না যে কাল আমি কোনো মেয়ের ফোন ধরিনি? আমার কাছে মাত্র 4টে কল এসেছিল, আর 4জনই ছেলে ছিল, যাদের সাথে আমি খুব ভদ্রভাবে কথা বলেছি। আচ্ছা, তাহলে এটা কিভাবে হলো? ব্যাখ্যা করো। তুমি মিথ্যে বলছো। তুমি সবকিছু নিজের মতো করে কেন করতে চাও? সিইও স্যার তোমাকে ম্যানেজারের পোস্ট থেকে সরিয়ে দিয়েছেন বলে কি তুমি সেই রাগ ঝাড়ছ? আমি আবারও বলছি, আমার সাথে ভালোভাবে কথা বলো, না হলে কি করে নেবে? তুমি হয়তো জানো না, কিন্তু এখানে আমি তোমার সিনিয়র। অভিনব এটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। জেনিকে তার ফাইল ফেরত দিয়ে বলল, দয়া করে এখন আমার অফিস থেকে বেরিয়ে যাও। এইসব ফালতু কথার জন্য আমার কাছে সময় নেই। মিস্টার অভিনব, আমার কৈফিয়ত চাই। তুমি যদি আমাকে না বলো যে এইসব কিভাবে হয়েছে, তবে আমি তোমাকে এখনই আকরাম স্যারের কাছে নিয়ে যাব, আর উনি এক ঝটকায় তোমাকে চাকরি থেকে বের করে দেবেন। জেনি অভিনবকে হুমকি দিয়ে বলল। এটা শুনেই অভিনবর মুখে হাসি ফুটে উঠল এবং সে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে করেই দেখা যাক। কি করে দেখা যাক? এই যেটা তুমি বললে, চাকরি। আকরাম স্যারকে গিয়ে বলো যে আমি কোনো কৈফিয়ত দিচ্ছি না, তারপর দেখা যাবে চাকরিটা কার যায়। এই কথা শুনে জেনির খুব রাগ হলো। সে শীতল চোখে অভিনবর দিকে তাকালো এবং তারপর কেবিন থেকে বেরিয়ে গেল। থ্যাংক ইউ। এদিকে অভিনব কিছুক্ষণ পর একটা ফোন কেটে দিল। সারাদিন তার কাছে ফোন আসতেই থাকত। প্রত্যেকে তাকে নিজের সমস্যার কথা বলতো, আর সে সেগুলো সমাধান করত। অভিনব এই কাজে মোটেও আনন্দ পাচ্ছিল না। তার লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, কিন্তু তখনও তার ফোন বেজেই যাচ্ছিল। আকরাম চাইলে তাকে অন্য কোনো ডিপার্টমেন্টে পাঠাতে পারত, কিন্তু সে ইচ্ছে করেই অভিনবকে এখানে পাঠিয়েছে, যাতে তার নিজস্ব একটা কেবিন থাকে। অভিনব নিজের কেবিন থেকে বেরিয়ে লাঞ্চে কিছু খেতে গেল। সে খেতে তো বসেছিল, কিন্তু তার মনে পড়ল যে তাড়াহুড়ো করে সে নিজের ফোনটা কেবিনে ফেলে এসেছে। জেনি চলে যাওয়ার পর সে তাকে আর দেখেনি, তবে সে জানত যে আকরাম ওকে সামলে নেবে। খাবার খাওয়ার পর যখন সে নিজের কেবিনের দিকে যাচ্ছিল, হঠাৎ তার কামিনীকে নজরে এলো। সে ম্যানেজারের কেবিন থেকে বেরিয়ে আসছিল। যখন সে অভিনবকে দেখল, সে অবাক হয়ে গেল এবং তাকে এড়িয়ে চলতে লাগল। সে তার মুখের ডান দিকে চুলগুলো ফেলে দিল, যাতে তাকে অভিনবর দিকে না তাকাতে হয়। অভিনবও তাকে না দেখার ভান করল এবং সোজা নিজের কেবিনে চলে গেল। কেবিনে ঢোকামাত্রই সে দেখল যে আকরাম আর জেবি সেখানে বসে আছে। তাদের দুজনকে সেখানে দেখে অভিনব অবাক হয়ে গেল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।